আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। বন্ধুরা, আগামী বিএনপির রাজনীতি কোন পথে হাঁটছে সেটি কিন্তু এখন সবথেকে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই আন্দালিন পার্থকে আইকন মনে করে থাকেন রাজনীতির ভবিষ্যতে। অনেকে মনে করে থাকেন আন্দালিন পার্থ একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং তাকে ঘিরেই অনেকেই সেই পথেই রাজনীতি পরিচালনা করার জন্য তারা চেষ্টা চালায়। আজকে ঘটে গেল একটি অঘটন। সে অঘটনটি বিএনপির অনেকটা ইম্প্যাক্ট করবে আগামী রাজনীতির প্ল্যাটফর্মগুলোতে। আপনারা জানেন যে আজ ভোলায় সিপাত হত্যার বিচারের দাবিতে বিএনপি তারা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বের করার সময় হঠাৎ করেই তাদের মিছিলে একটি ককটেল বিস্ফোরণ হয়, আর এতেই উত্তপ্ত হয়ে পড়ে ছাত্রদল এবং যুবদলের নেতারা। এবং সেই উত্তপ্তকে ঘিরে তারা কালীবাড়ি মোড় হয়ে তারা আন্দালিন পার্থর যে জাতীয় পার্টির অফিস রয়েছে সেই অফিসে প্রবেশ করে এবং সেখানে ব্যাপকভাবে ভাঙচুর, অগ্নিকাণ্ড, লুটপাট সহ তার লিফলেট ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং বাইরে ফেলে দেওয়া হয়। এটি নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি হয় তখন পুলিশ বাধাগ্রস্ত করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পুলিশ পরে ফাঁকা রাউন্ড গুলি করে। বন্ধুরা, যেখানে তারেক রহমান এই দলটিকে সুসংগঠিত করার জন্য তার জীবনের মায়া না চিন্তা করে দেশে ফিরেছেন, যখন চিন্তা করছেন যে দেশে বিএনপিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন, তখন বিএনপির কিছু উৎকৃষ্ট নেতারা তারা বিএনপির মধ্যে আরও অরাজকতা তৈরি করছেন। আগামী দিনে বিএনপি লিড দেবে এমন নেতা কিন্তু সত্যিই খুঁজে পাওয়াটা অনেক মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। অনেকে মনে করছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, এখন থেকেই আমরা বিগত আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যাগুলো করেছে সেগুলো চর্চা শুরু করি। 5ই আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল ইত্যাদিতে অনেক অভিযোগ কিন্তু রয়েছে। এই সকল অভিযোগ নিয়ে অনেকেই বিএনপির সমর্থকরা কিন্তু আজ বিরক্ত অবস্থার মধ্যে রয়েছে। পাশাপাশি আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর শোনাতে অনেকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু আজ ভোলায় বিএনপির ছাত্রদল এবং যুবদল তারা যে ঘটনাটি ঘটিয়েছে এটি সম্পূর্ণ নিন্দনীয়, যা আমাদের রাজনীতিতে একটা বড় ইম্প্যাক্ট পড়বে, বড় প্রভাব পড়বে। বাংলা ট্রিবিউন সহ বাংলার অনেক আন্তর্জাতিক দেশীয় যে সকল গ্রহণযোগ্য নিউজ মিডিয়াগুলো রয়েছে সে সকলগুলোতে আজকের নিউজটি প্রকাশ করেছে এবং গভীর এবং তীব্র নিন্দা জানিয়েছে। আপনি যদি ফেসবুক পোস্টের এই নিউজের কমেন্টগুলো দেখেন তাহলে আপনারা বিষয়টা পরিষ্কার হবেন যে আগামী দিনে বিএনপির রাজনীতির কতটা কি বার্তা দিচ্ছে। আপনারা জানেন ঢাকা কারণ বাজারে বিএনপির কিছু নেতাকর্মীদের চাঁদাবাজি অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা তাদেরকে ধাওয়া দিয়েছে। এটি বিএনপির জন্য একটা লজ্জাজনক ব্যাপার। বিএনপি আগামী দিনে লিড করতে এসে যদি তারা মাঝপথেই বা মাঝপথের আগেই যদি তারা হারিয়ে যায় বা নির্বাচনের আগেই যদি তারা হারিয়ে যায়, তাহলে আগামী দিনে কিভাবে এই রাজনৈতিক দলটি লিড করবে? এবং এই বিএনপি যদি আগামী দিনে লিড করতে না পারে তাহলে একটি অপশক্তি বাংলাদেশের উত্থান হবে, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জানি না পারবে কিনা তারেক রহমান এই সকল নেতাকর্মীদেরকে প্রতিহত করতে। যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।